১৭ মে বৃহস্পতিবার আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মধ্যপথে ১০টার দিকে হালকা নাস্তা খেয়ে আমরা পুনরায় আবার গাড়িতে উঠলাম। ঠিক ১০ মিনিট পরে গাড়ির চাকা পাংচার হওয়াতে আরো ৩০ মিনিট আমাদের লেট হয়ে যায়। যাত্রাপথে অনেক চেকপোস্ট থাকলেও আমাদের একটা চেকপোস্টও দাঁড় করানো হয়নি। খাগড়াছড়ি স্টেশনে আমাদের জন্য এক বন্ধু অপেক্ষা করছিল। অবশেষে রাত ২টার দিকে আমরা খাগড়াছড়ি পৌঁছে যাই। রাতের খাবার শেষে আমরা হোটেলে উঠি। আমাদের হোটেলের নাম ছিল দ্য গ্রিন ভ্যালি, যেখান থেকে পৌরসভার বা আশেপাশের বাজারটা খুব সুন্দর করে দেখা যায়। আমরা হোটেল থেকে বের হয়ে নাস্তা সেরে রিসাং জনার উদ্দেশ্যেই বের হব। বাহিরে রোদের কারণে আমরা সব ফ্রেন্ডরা শপিং করে নিই, কেউ ক্যাব, যে যা কেনার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আমরা কিনে নিই। হোটেল থেকে নামতে এখানে পাহাড়ে বিভিন্ন ধরনের ফলের দোকান দেখা যায়। একটা হোটেলে গিয়ে হালকা নাস্তা করে নিই। ঝর্ণাতে যাওয়ার পূর্বে নাস্তা করে নেওয়াটা ভালো, কারণ এখানে যেখানে যাব সেখানে আশেপাশে ভালো রেস্টুরেন্ট নেই। পৌরসভা থেকে আমরা নাস্তা করি, তারপর ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিব। খাগড়াছড়িকে আসলে পাহাড়ের রানীর দেশ বলা হয়। আসলে এখানে পাহাড় দেখতে আপনি যাবেন, সাথে কিছু ঝর্ণা আছে, ঝর্ণাগুলোই দেখবেন। এখানকার মূল আকর্ষণ হচ্ছে ঝর্ণাগুলো। এই পাহাড়ের রাস্তায় যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত গাড়ি হলো এই মাহিন্দ্রা। পিছনে দাঁড়িয়ে যেখানে মুক্ত বাতাস উপভোগ করতে পারবেন। ট্যুরে যাওয়ার সবচেয়ে পূর্ব পরিকল্পনা হলো আমরা কয়জন যাচ্ছি। এখানে আমরা ৭ জন হওয়াতে এই গাড়িটা আমাদের জন্য একদম পারফেক্ট। এই গাড়িতে যে বিষয়টা সবথেকে বেশি ভালো লাগবে সেটা হলো পেছনে দাঁড়িয়ে মুক্ত বাতাস উপভোগ করার সুযোগ থাকে। খাগড়াছড়ি পৌরসভা থেকে গাড়ি নিয়ে রিসাং চন্ডার উদ্দেশ্যে বের হলে আপনার ৩০ মিনিটের অধিক সময় লাগতে পারে। মার্কেট থেকে কিনে নেওয়ার আগের ক্যাবটি উঠে গেছে। এমন অবস্থায় ছিলাম গাড়ি দাঁড় করানোর সুযোগই ছিল না, তাই ক্যাবটি আর নেওয়া হয়নি। যাত্রাপথে এই ঘন সবুজ পাহাড়গুলো আপনার নজর কাটবে। রাস্তাগুলো অনেক প্রশস্ত এবং সুন্দর। নেমে আমরা ২০ মিনিট মতো হেঁটে যাবো রিসান ঝর্ণার উদ্দেশ্যে। এখানে চাইলে আপনি রাইড শেয়ারিংও নিতে পারেন। ২ জন ৳১০০ বিনিময়ে রিসান ঝর্ণায় নিয়ে যাওয়া হয়। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল ভিন্ন যে পরিবেশটাকে আমরা উপভোগ করতে করতে যাব। আপনি যখন এই রাস্তা দিয়ে হাঁটবেন আপনার অন্যরকম একটা অনুভূতি হবে। আমরা এখন রিসেন্ট ঝর্ণার উপরে। উপর থেকে নিচে জুম দিয়ে দেখলাম সবাই ঝর্ণাতে গোসল করার উদ্দেশ্যে নেমে গেছে। যদিও এটা এখান থেকে অনেক নিচে। আমরা উপর থেকে একটু দেখলাম। উপর থেকে ঝর্ণাটা খুব সুন্দর লাগতেছে। এটা সপ্তাহের শুক্রবারের সকাল ছিল। অনেক পর্যটক এসেছে। বাইক দেখে বোঝা যায়। পাশে ছোট, ছোট অনেক স্টল রয়েছে যেখানে ডাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করা হয়। পাহাড়ি অনেক খাবার পাওয়া যায় এখানে। এখানে একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেখা যায় যেখানে বলা হচ্ছে পর্যটনের নির্দিষ্ট এলাকার বাইরে যাওয়া নিষেধ। এই সিঁড়ি থেকে নেমেই মূলত নিচে ঝর্ণায় যেতে হবে। এই সিঁড়িটা ৫ মিনিট ধরে হাঁটতে হয়। তারপরে এটা নামতে যত সহজ, এটা উঠতে অনেক কঠিন। এই সিঁড়ি থেকে কিন্তু খুব সুন্দর কিছু ফটোশুট করা যায়। আমি আমার বন্ধুকে কিছু ফটোশুট করে দিই। এই সেই রহস্যময়ী রিসাং ঝর্ণা যেটা দেখতে দূর কক্সবাজার থেকে আমরা খাগড়াছড়ি চলে এসেছি।